খালেদা জিয়া গ্রামে ঘুরতেন, আজকে তিনি নাই। জানাজাদের দিন সবাই চোখের পানি বালাইছেন না, মৃত্যুর দিন চোখের পানি বালাইছেন না? তাহলে সেই খালেদা জিয়া গ্রামে গ্রামে ঘুরতেন, সেই খালেদা জিয়া আজকে নাই। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। তবে খালেদা জিয়ার ছেলে আছে তারেক রহমান, পিতার মতো মায়ের মতো, যার পিতা রাষ্ট্রপতি ছিল, যার পিতা মা প্রধানমন্ত্রী ছিল, তাকেও আজকে আমরা প্রধানমন্ত্রী বানাই। এই দেশে গ্রামের মানুষের পাশে নিয়ে যেতে চাই, যেন গ্রামের মানুষের উন্নয়নটা করে, গ্রামের মানুষের পাশে যেন থাকে। তিনি বিদেশ থেকে আসার পর এখন গ্রামে গ্রামে ঘুরতেছেন। 300টা আসন, সর্বোচ্চ আসন যিনি পাবেন তিনি এদেশ চালাবেন, তিনি এদেশের প্রধানমন্ত্রী হবেন। তাহলে তারেক রহমানকে যদি প্রধানমন্ত্রী বানাইতে হয়, তাহলে লক্ষ্মীপুরে 4টা আসন অতীত আপনার দাবি দিয়ে নির্বাচিত আমারও করছেন, এবং আমাদের লক্ষ্মীপুরে 4টা আসন বিএনপি দিচ্ছে। বিএনপি জিতার কারণে গত 17 বছর অত্যাচার নির্যাতন বেশি হয়েছে, সেই এলাকা উন্নয়নও করে না। আমি যখন এখন গ্রামে যাই, গ্রামে গেলে সব মা বোনেরা বলে যে আমার রাস্তা করে দেন, আমার রাস্তা করে দিবেন, জলাবদ্ধতা হয় ড্রেন করে দিবেন, নাহলে জলাবদ্ধতার থেকে পানি চলে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিবেন, কালভার্ট করে দিবেন, ব্রিজ করে দিবেন। এই যে দাবি, 17 বছর কাজ না হওয়ার কারণে আমি নিজেও ভয় পাইতেছি। নির্বাচিত আল্লাহর হুকুম আপনারা যদি আমাকে করে দেন, কেমনি এতগুলো কাজ করবেন? তারপরও তারেক রহমান আমার সাহস মনোবল। খালেদা জিয়ার সঙ্গে সঙ্গে থাকি, সারা জীবন কাজ করলাম, নেতৃত্বের মতো বড় নেতৃত্বে গেলাম বিএনপির মতো দলে। এখন তারেক রহমান যেহেতু আমার খুব ঘনিষ্ঠ, আমি একটা আবদার করলে উনি রাখবে না? ওই সাহসটা পাই। এই জন্য মনে মনে ভয় পাইল, তারপরও সাহস পেল তারেক রহমান আল্লাহ।